রব্বুল আলামিন কোরআনে কারীমে দুনিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে যে হুকুমগুলো দিয়েছেন এগুলো কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। মাঝখানে কোনো নবীও আসবে না, কোনো হুকুমও পরিবর্তন হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কোরআনে কারীমে সূরা আহজাবের মধ্যে 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ স্পষ্ট বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, কিন্তু তিনি আল্লাহর রাসূল। তিনি কার রাসূল? শুধু তাই না, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি নবীদের সর্বশেষ সিলমোহর, অর্থাৎ নবীদের সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। এটা একদম স্পষ্ট কথা। অর্থাৎ সিল বলা হয়, বোতল লাগানোর পরে একটা সিল দিয়ে দেয়, দেখবেন চারিদিকে। তো এটা বোতলটা যদি খোলা হয় বোঝা যায় যে এই বোতলটা খোলা হয়েছে। তো ওরকম ভাবে এটা একদম পুরো সিলগালা করে দেওয়া হয়েছে, এর ভিতরে আর কোনো নবী প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা তুলহিকা কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিনা আও তা'বুদুল আওথান, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের একটা দল মূর্তি পূজা শুরু না করবে। আমার উম্মতের একটা দল কি শুরু না করবে? মূর্তি পূজা শুরু না করবে। ওই মুশরিকদের সাথে মিলে যাবে। প্রথম হইলো মুশরিকদের সাথে মিলে যাবে, হাত্তা তুলহিকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিলে যাবে। মুশরিকদের সাথে মিলে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হবে। বিভিন্ন কিসে লিপ্ত হবে? মুসলিম ছাড়া অন্য কেউ ইসলামের ভালো চায় না। ইহুদিরা কখনো কখনো খ্রিস্টানদের ভালো চায়। এখন বর্তমানে আপনারা দেখছেন কিনা, এই যে আপনারা তো জানেন আমেরিকা ইসরায়েলের ভালো চাইতেছে। আমেরিকা ইসরায়েলের কি চাইতেছে? ভালো চাইতেছে, রাষ্ট্র যে অস্ত্র দিতেছে। কিন্তু আবার ইসরায়েল কখনো কখনো ইহুদিদের যে খ্রিস্টানদের ভালো চায়। কিন্তু কোরআনে কারীমে আল্লাহ কি বলে দিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইء, মাশাআল্লাহ সুন্দর হইছে। ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদিরা বলে, وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون وقالت اليهود ليست النصارى على شيء ولن ترضى عنك اليهود ولا النصارى। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহরে বলতেছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, হুজুর ইহুদি এবং নাসারারা কোনোদিন তাদেরকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। কোনোদিন আপনি তাদেরকে কি করতে পারবেন না? সন্তুষ্ট করতে পারবেন না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহু, যতক্ষণ না পর্যন্ত তাদের কৃষ্টি কালচার আপনি অনুসরণ না করবেন। যতক্ষণ না পর্যন্ত তাদের কৃষ্টি কালচার আপনারা অনুসরণ। আচ্ছা, ইউরোপ আমাদের বাংলাদেশ থেকে কাছে না দূরে? জোরে বলেন। ইসরায়েল আমাদের বাংলাদেশ থেকে কাছে না দূরে? আমরা যদি, অথচ দেখেন, আমরা যদি বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করি, ইসলামের কথাবার্তা বলি, আমাদের দেশে যদি মুসলমানরা মাথা ছাড়া দিয়ে উঠে, এদের চুলকায় কি চুলকায় না? কথা বলো, চুলকায় কি চুলকায় না? দেশটা কাদের? আমাদের না? নাকি আমেরিকা? দেশটা কাদের? আমাদের। অথচ এই দেশে আমি যা ইচ্ছা তাই, আমার ঘরে আমি যা ইচ্ছা তাই করব, আমার বিবিরে আমি যেভাবে ইচ্ছা আমার বিবি সেইভাবে চলবে। আমার বিবি যদি পর্দায় থাকতে চায় সে পর্দায় থাকবে। অথচ পর্দায় থাকতেছে, নিজের ইচ্ছা মতো থাকতেছে, অথচ চুলকায় কাদের? সেই লক্ষ লক্ষ মাইল দূরে যে আল্লাহর বান্দারা বসায় এদের চুলকায়। চুলকায় কি চুলকায় না? চুলকায়। আপনি দেখবেন একজন মহিলা, সে যদি কোনো রকম রাস্তায় মানে কাপড় চোপড় একদম ছোট ছোট কাপড় চোপড় পরে বের হয়, বলা হয় এটা তার অধিকার, এটা তার কি অধিকার। আর যে মহিলা নিজের ইচ্ছা মতো নিজের স্বেচ্ছায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মেনে, রাসূলের হুকুমকে মেনে, পর্দার বিধান বোরকা পরে মাথায় করে বের হয়, এদের ব্যাপারে বদনাম আছে না নাই? আচ্ছা, কোনো মহিলাকে কি জোর করে এরকম ভাবে বোরকা চাপায় দেওয়া হয়?
এরকম বোরকা চাপায় দেওয়ার সুযোগ নাই। এরা নিজেরা আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম মেয়েরা কার হুকুমে বোরকা পরে? আল্লাহর হুকুমে বোরকা পরে। এরপরে এরা মনে করে না এটা সমস্যা। ইউরোপ কান্ট্রি জায়গাগুলোতে দেখবেন, ফ্রান্সেও কয়েকদিন আগে নিকাব নিষিদ্ধ হয়ে গেছে। আর এরকম বহু রাষ্ট্রে নিকাব নিষিদ্ধ। এই যে শুধু দুইটা চোখ খোলা রেখে আপনি যে রাস্তায় হাঁটবেন পুরো মুখ আটকে রেখে, এটা সুযোগ নেই। কেন? যদি পোশাকের স্বাধীনতা থাকে, এটাও তো একটা পোশাক, ঠিক না ভাই? ঠিক। এটা কি পোশাক কি পোশাক না? তাহলে এটা পড়তে দিলে সমস্যা কি? আপনি যদি ছোট ছোট কাপড় পড়তে দিতে মহিলাদেরকে স্বাধীনতা দেন, তাহলে এই সব পোশাক, বড় পোশাক মহিলাদেরকে পড়তে দিবেন না কেন? এটা নারী স্বাধীনতা না কেন? তার মানে বোঝা গেল আপনারা নারী স্বাধীনতা চান না, ইসলামের বিরোধিতা চান, ঠিক না বেটি? সোজা কথা। এই জন্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কোরআনে কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, কাফের মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। সে আফগানিস্তানে, সে তালেবান শাসন যখন শুরু হইল, মাশাআল্লাহ এদের চুলকানি শুরু হয়েছে। ২০-২২ বছর টানা আফগানিস্তানে মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাইলো। ওটা বাদ দেন, আপনি ইরাকের কথা চিন্তা করেন। ২০০৩ সালে ইরাকে কি করলো এরা? অহেতুক একটা কথা উঠে এলো, ইরাকের মধ্যে নাকি সাদ্দাম হুসাইন ওই অস্ত্রের মজুত করে রাখছে, মরণাস্ত্র অনেক এগুলো মজুত করে রাখছে। সাদ্দাম হোসেন সুন্দরভাবে বলল, আমাদের দেশে কোনো মরণাস্ত্র এরকম প্রাণঘাতী এরকম কোনো মরণাস্ত্র নেই। আপনারা যেগুলোর ভয় পেতেছেন, এরকম কোনো ওয়েপেন, পারমাণবিক কোনো অস্ত্র আমাদের নেই। সুন্দর করে বলে দিল। ইরাকের গোয়েন্দা রিপোর্ট পর্যন্ত সুন্দরভাবে বলে দিছে আমাদের দেশে এরকম পারমাণবিক কোনো অস্ত্র নেই। তারপরে তারা কি করলো? হুট করে সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেনকে এবং তার 2 ছেলেকে 48 ঘন্টার সময় দিয়েছে ইরাক ছাড়া। এরপরে শুরু হয়ে গেছে ইরাকের মধ্যে তাদের সেনা শাসন। এরকম করে প্রায় 9টা মাস টানা ইরাকের মধ্যে যুদ্ধ চালিয়েছে। কয় মাস? 9 মাস পরে গ্রেফতার করছে সাদ্দাম হোসেনকে। আরো লম্বা সময় যুদ্ধ চলছে। এতে মারা গেল প্রায় 20 লক্ষ, এই কয় লক্ষ মানুষ, একদম মানে যারা সিভিল মানুষ, যারা কোনো সামরিকের সাথে জড়িত না, নিরস্ত্র মানুষ হত্যা হইল। লিবিয়ার দিকে তাকান, লিবিয়ার গাদ্দাফি জেনারেল যখন ক্ষমতার মধ্যে ছিল, কি সুন্দর দেশটা চলতেছিল। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম একটা অত্যন্ত সুন্দর একটা রাষ্ট্র ছিল লিবিয়া। এই লিবিয়াকে পুরা খান খান করে দিছে। কয়েকদিন আগে একটা রিপোর্ট আসছে, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা লিবিয়ায় বিদ্যুৎ থাকে না। অথচ গাদ্দাফি যখন ক্ষমতায় ছিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, মেডিকেল বিল সব ফ্রি ছিল তাদের জন্য। একজন মহিলা যখন গর্ভপাত করত, সন্তান প্রসব করত, সন্তান প্রসব করার সাথে সাথে তার $300, $500, $300 তার উপর হিসেবে দেওয়া হইত। এরকম সোনালী যুগ চলতেছিল, ইরাকের সোনালী যুগ চলতেছিল। এরা খান খান করে দিস এই আমেরিকা। এতে বোঝা গেল মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে। আপনি বাংলাদেশ, আপনি সব কথা বাদ দেন, এই ভারত, এই শত্রু রাষ্ট্র, এটারে বাংলাদেশ কি দেয় নেই? কি দেয় নেই বলেন? ভূমি দিছে, গ্যাস দিছে, দেয় কি দেয় নেই? দিছে না? যা চাইছে তাই। আমাদের মাশাআল্লাহ আগের প্রধানমন্ত্রী বলছে, ভারতকে যা দিছি কোনোদিন সে ভুলতে পারবে না। কত কিছু দিছে। এরপরেও বলেন, ভারত কি বাংলাদেশের উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট? অসন্তুষ্ট। কয়েকদিন পর পর বর্ডারের মধ্যে পাখির মতো গুলি করে বাংলাদেশিদেরকে মারতেছে, ঠিক না বেটি? আর আলহামদুলিল্লাহ এখন কিছু বাঘের বাচ্চা জন্মেছে। কয়েকদিন আগে দেখছেন কিনা, বিএসএফ বাংলাদেশে ঢোকার পরে উত্তম মাধ্যম খাইছে, দেখছেন এটা আপনারা? এটা হচ্ছে পুরুষদের কাজ। আমার ঘর নিয়ন্ত্রণে থাকবে কার? জোরে বলেন কার? বাইরের তুই প্রতিবেশী আইসা আমার ঘরে খোঁচাখুচি করবি কে? আমার সাথে সম্পর্ক ভালো রাখবি, নাহলে এরাই চলবি। আমার ঘরে তুই দখলদারিত্ব করবি কে? যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম আহকামগুলো নাজিল করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিবিধানগুলো দিয়েছেন, এগুলো কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, কোনো সন্দেহ নাই। এগুলোর মাঝখানে কোনো পরিবর্তন আনারও সুযোগ নাই। কেউ যদি পরিবর্তন আনতে চায়, কেউ যদি পরিবর্তন আনতে চায়, সে মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? এই যে কোরআনে কারীমের সূরা বাকারার এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা কিছু কিছু মানে, কিছু কিছু মানে না। এরকম করার কোনো সুযোগ নাই। যে
কোরআনের কিছু কিছু অংশ আপনার পছন্দ মতো হইল, আপনি মানলেন, আর কিছু কিছু অংশ এই যে কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের কিছু কিছু অংশ তোমরা ঈমান আনছো মানো, ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু কিছু অংশকে তোমরা পরিত্যাগ করছো। যেরকম আমরা আলহামদুলিল্লাহ নামাজ ফরজ, এটা মানি কি মানি না? জোরা বলেন, মানি কি মানি না? জিহাদ ফরজ, আমাদের সমাজের মধ্যে অস্বীকার করার লোক আছে না নাই? জিহাদ ফরজ না, এর বিরুদ্ধে সংসদেও গত 2 বছর আগে কথা উঠছে কি উঠে নেই? শুনেন নাই যে এরকম আধুনিক যুগে এইসব জিহাদের মতো শব্দ আমাদের সংসদে ব্যবহার হয়? এরকম একজন মন্ত্রী, এরকম একজন এমপি সংসদের মধ্যে সরাসরি কথা বলছে, অথচ জিহাদ যে ফরজ এটা কার বিধান? জোরে বলেন, কার বিধান? নামাজ যেরকম ফরজ, জিহাদও সেরকম ফরজ, কোনো সন্দেহ আছে? তারপরে রোজা ফরজ কি ফরজ না? জোরে বলেন, এটা আমরা সবাই মানি মাশাআল্লাহ। জেনা করলে জেনাকারীদেরকে পাথর নিক্ষেপ করে যদি বিবাহিত হয় হত্যা করতে হবে, এটা ফরজ কি ফরজ না? এটা মানি আমরা? মানি না। তাহলে বুঝে গেল দিন আমরা আমাদের নিজেদের পছন্দ মতো ব্যবহার করতেছি, ঠিক না বেটি? তারপরে হজ ফরজ কি ফরজ না? এটা আমরা সবাই জানি কি জানি না? জানি। এবার বলেন, চোরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কারীমে বলছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ, চোর চুরনি চুরি করার লগে লগে এগুলার হাত কেটে দিতে, এগুলার কি কেটে দিতে? হাত কেটে দিতে। এই যে কবজির এখানে কেটে দিতে, পুরো হাত কেটে দিতে হবে। কারণ চোর যখন চুরি করে তার ঈমান বের হয়ে যায়, তো ঈমান বের হয়ে যায়, চুরি করে শেষ হলে আবার ঈমান ঢুকে। অনুরূপভাবে বোঝা গেল চোর যখন চুরি করে সে ঈমানদার থাকে না বেঈমান থাকে? জোরে বলেন। একটা বাংলা প্রবাদ আছে, চোর কখনো ভালো হয় না। চোর শুনে না কিসের কথা? ধর্মের কথা, সে কখনো ভালো হয় না। সুতরাং তার চিকিৎসা একটাই, তার কি কেটে দাও? হাত কেটে দাও। স্পষ্ট কথা, ডান হাত কাটতে হবে, তারপরে যদি না মানে বাম হাত, তারপরে যদি চুরি করে তারপরে ডান পা, তারপর বাম পা কেটে দিতে হবে। স্পষ্ট কথা, কোরআনের বিধান এটা। আপনি দেখেন আমাদের দেশের মধ্যে চুরি হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? একদম উপর শ্রেণীর শুরু থেকে নেতা থেকে শুরু করে একদম নিচের শ্রেণীর নেতা পর্যন্ত যারে মানুষ গোনায় ধরে না, এরকম নেতাও আমাদের সমাজের মধ্যে জনগণের পয়সা চুরি করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? এখন একটা চোরকে যদি সমাজের সামনে হাত কেটে দেওয়া যায়, বাকি 100 জন চোর মাশাআল্লাহ এরা সাবধান হবে কি হবে না? যখন দেখবে আরে চুরি করলে হাত কাটে, সে সাবধান হবে না? হবে। আপনি দেখেন আমাদের সমাজের মধ্যে বর্তমানে এই যে দোকানগুলা রাত্রেবেলা নাইট গার্ড রাখতে হয় না? নাইট গার্ড ছাড়া রাত্রেবেলা দোকানদার ঘুমাইতে পারে না ডরে, হাই হায় দোকানে চুরি হয়ে যায়, তালা খুইলা এগুলা খুইলা। যে যার সম্পদ যায় সে বুঝে তার সম্পদের মায়া কতটুকু, তার সম্পদের প্রয়োজন কতটুকু সে বুঝে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট বিধান দিয়েছেন। এখন বলেন, আমরা আবার যেটা বলতেছি, হজ ফরজ কি ফরজ না? চোরের হাত কাটা ফরজ কি ফরজ না? এখন আমরা তো দুইটার একটা মানি, আরেকটা মানি না। চোরের যে হাত কাটবে এটা তো আমরা মানি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বিধান দিয়ে দিয়েছেন, যে বিধান আল্লাহর পক্ষ থেকে আসছে এগুলোর মধ্যে বিকৃত করা, এগুলো ইহুদিদের কালচার। এগুলা কাদের কালচার? ইহুদিদের কালচার। জোরে বলেন, কাদের কালচার? ইহুদিদের কালচার। ওয়ায়ুহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে আল্লাহর কিতাবের মধ্যে পরিবর্তন আনতো। ইহুদিরা জেনে বুঝে আল্লাহর কিতাবের মধ্যে কি আনতো? পরিবর্তন করত। এই জন্য আল্লাহ তাদেরকে অভিশপ্ত করছে। এই জন্যে এই কথাগুলো বলার কারণ হইল, আপনারা জানেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান অবস্থায় ইন্টারিম যে গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে প্রায় এই নির্বাচনের আগ মুহূর্তে এই যে তাদেরকে অন্তর্বর্তীকালীন একটা সময় ক্ষমতা প্রদান করা হয়েছে, 11টা বিষয়ে সংস্কার কমিশন করা হয়েছে। কয়টা বিষয়ে? আপনারা হয়তো বা জানেন, 11টা বিষয়ে সংস্কার কমিশন। নির্বাচন সংস্কার কমিশন আছে, পুলিশ সংস্কার কমিশন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন আছে, এরকম ভাবে 11টা। এর মধ্যে একটা হইল নারী সংস্কার কমিশন।
এই নারী সংস্কার কমিশন সহ 11টা সংস্কার কমিশনের ব্যাপারে বর্তমান যে রাজনৈতিক দলগুলো তারাও আলহামদুলিল্লাহ সবাই একমত যে 11টা বিষয় সংস্কার করতে হবে। তো 11টা বিষয় সংস্কারের মধ্যে দেখা গেল বাকি 10টা বিষয়ের উপরে কোনো আপত্তি নাই বাংলাদেশের জনগণের, কারণ আলহামদুলিল্লাহ 85% মুসলমান বাংলাদেশে, এগুলোর ব্যাপারে কোনো আপত্তি করে নেই। হঠাৎ করে একটা বিষয়ে সংস্কার, অন্যান্য সংস্কারগুলো এখনো পরিপূর্ণ হয়নি এবং খুব ধীরগতিতে চলতেছে এই সংস্কারগুলো। আপনি নির্বাচন সংস্কার বলেন, এখনো হয়নি। পুলিশ সংস্কার, মাত্র পোশাক পরিবর্তন হয়েছে, পুলিশের পোশাক সংস্কার হয়েছে মাত্র, তারপরে এখনো গায়ে গায়ে কিন্তু পোশাকটা আসে নাই, আগের পোশাক রয়ে গেছে। আইন এখনো পরিবর্তন হয়নি পুলিশের। আরো স্বাস্থ্য খাত সংস্কার এখনো দেখবেন আগের মতোই আছে, সংস্কার এখনো পরিপূর্ণ হয়নি। হঠাৎ করে একটা সংস্কার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব অন্যান্য সংস্কারগুলো থেকে অল্প সময়ের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে হুট করে সিদ্ধান্ত নিয়ে নিস। শুধু তাই না, নিজের ভেরিফাইড ফেসবুকে দিয়ে দিস। এই সংস্কারের নাম হলো নারী সংস্কার কমিশন। কি সংস্কার? নারী সংস্কার। অতি দ্রুত উনি সংস্কারের পদক্ষেপটা নিয়ে নিস। দেখা গেল এই সংস্কারের যে কমিশন গঠন হয়েছে তারা এই সংস্কারের উপর 318 পাতা লিখছে। কয়শো 18 পাতা? এই 318 পাতার পুরোটাই সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ অর্থাৎ হাদিস বিরোধী। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের জমিনে বসে বাংলাদেশের সংবিধান সংস্কার করতে গিয়ে তারা কোরআন হাদিস বিরোধী সিস্টেমগুলা, কোরআন হাদিস বিরোধী হুকুমগুলো ঢুকিয়ে দিচ্ছে। এটা কি মুসলমানদের পক্ষে না বিপক্ষে? 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের স্পিরিটের পক্ষে না বিপক্ষে? আপনি বলেন, যারা এই পর্যন্ত জীবন দিছে, অধিকাংশ কি মুসলমান না কাফের? বলেন, অধিকাংশ মুসলমান না কাফের? আপনি বলেন আবু সাইদ, এই যে ছেলেটা একদম সামনাসামনি একদম পুলিশের গুলির সামনে দাঁড়াইছে, আপনি তার ফেসবুকের স্ট্যাটাসগুলো, আগের লেখাগুলো পড়েন, দেখেন কি পরিমাণ ইসলাম প্রিয় মানুষ ছিল ছেলেটা। মূর্তির বিরুদ্ধে কি সুন্দরভাবে সে সোচ্চার ছিল। এই আল্লাহর বান্দারা যারা জীবন দিয়ে আপনাদেরকে ইন্টারিম গভর্নমেন্টের এরকম বড় বড় পদে বসাইলো, আপনারা এই শহীদদের রক্তের বদলায় আপনি তাদের বিরোধিতা করতেছেন। উল্টা তারা যেই চিন্তা ভাবনা নিয়ে এই দেশে শহীদ হইল, এত কোটি কোটি মুসলমান রাস্তার মধ্যে সেদিন নেমে এসেছিল। ওলামায়ে কেরাম, যাত্রাবাড়ির মধ্যে কত মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে যাত্রাবাড়ির মধ্যে। এতগুলো মুসলমান যারা জীবন দিল, তাদের রক্তের বিনিময়ে যেই জায়গায় আপনারা বসতে পারছেন, ওইখানে বসে ইসলামের বিরোধিতা করবেন, এটা কি মুসলমানরা মেনে নিবে? জোরে বলেন, মেনে নিবে? এই জমিন কার? এই জমিন কার? হুকুমও চলবে কার? আল্লাহর হুকুম চলবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে যেই ব্যাপারগুলোতে ফায়সালা করে দিয়েছেন, এগুলোর বিরুদ্ধাচরণ করা, এটা তো কখনো একটা মুসলমানের কাজ হইতে পারে না। দেখেন, এই সংস্কার কমিশনের মধ্যে যেগুলা আমাদের বর্তমানে আইনের মধ্যে সংশোধিত ব্যাপার, এই ব্যাপারগুলোর মধ্যে তারা কিভাবে প্রশ্ন উঠছে। আমি এই সংস্কার কমিশনের যে 318 পাতা, মোটামুটি 2 রাত টানা, 1 রাত 3টা পর্যন্ত আমি পড়ছি, 3টা পর্যন্ত। পিডিএফ এটা ব্যবহার করা যায়, পিডিএফ নিয়ে আমি 3টা পর্যন্ত 1 রাতে পড়ছিলাম, আরেক রাতে অল্প কিছু সময় পড়ছিলাম। তো মোটামুটি কয়েকটা বিষয় আমি বের করছি। দেখেন, তারা যে বিষয়গুলো, আপনাদের এটা জানা দরকার, আপনারা, কারণ এগুলো ফাইল হয়ে গেলে, এগুলো যদি আইন হয়ে যায়, এগুলো কিন্তু আমাদের পরিবারের মধ্যে ঢুকবে, ঠিক না বেঠিক? এই আইনগুলো কোন দেশের? বাংলাদেশের না বিদেশের? কোন দেশের? তা আমরা কোন দেশের নাগরিক? ইউরোপের নাগরিক? কোন দেশের? বাংলাদেশের নাগরিক। তো এই আইনগুলো যদি হয়, সম্পূর্ণ আমাদের ধর্মীয়ভাবে বড় বড় আঘাতগুলো আসবে। দেখেন, তাদের আইনগুলোর আমি প্রত্যেকটা পাতা আলহামদুলিল্লাহ পড়ছি এবং পড়ে এগুলা নিজে স্ক্রিনশট নিয়ে আমাদের যে কেশিয়ার সাহেবরা আমি দিয়েছিলাম, উনি প্রিন্ট করে আমাকে এগুলো দিয়েছে, একদম পৃষ্ঠার নাম্বার সহ। দেখেন, এখানে 11তম অধ্যায়ের 11.3.1 ক অনুচ্ছেদের মধ্যে তারা কি লিখছে দেখেন। নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ তারা বুঝাইল, নারীদের বর্তমান যে উত্তরাধিকার আইনটা আছে, এইটা কোরআনের আইন যেরকম, আমি হিন্দুদেরটা বাদ দিলাম যেহেতু মুসলমানদের কথাও আসছে, কোরআনের যে আইনটা আছে এই আইনটা তাদের অপছন্দনীয়, এই আইনটা বাতিল করে তাদের মতো আইন প্রণয়ন করতে হবে।
কোরআনে কারীমের বা ইসলামের ইতিহাসের দিকে তাকাইলে, পূর্ববর্তী ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় একটা সময় ছিল নারীদের সম্পত্তির কোনো ভাগই ছিল না। নারীদের সম্পত্তির কোনো ভাগই ছিল না। ইসলাম আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্পত্তি দেওয়ার হুকুম করছে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়্যা লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মা'রুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম হুকুম করলেন, যখন কোনো নারীদেরকে সম্পদ দেওয়া হইতো না, তার বাবা মা মৃত্যুর পরে ওয়ারিশ বানানো হইতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম হুকুম করলেন, তোমাদের কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় তখন তোমাদের উপর ফরজ হলো ওসিয়ত করে যাওয়া। কি করে যাওয়া? ওসিয়ত করে যাওয়া, যে তোমার সন্তানরা কতটুকু পাবে, কোন সন্তানকে কতটুকু দিবা। আগের জামানায় ইসলামের শুরু যুগে ছিল কি? ওসিয়ত। ইসলামের শুরু যুগে কি ছিল? ওসিয়ত। ওসিয়ত করে যাবা। এর কিছুদিন পরে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে সূরা নিসার মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, দুইজন মহিলা যতটুকু সম্পত্তি পাবে একজন পুরুষ ততটুকু সম্পদ পাবে। হুকুম কার? এত আসতে বলেন, হুকুম কার? মহিলা যতটুকু পাবে পুরুষ তার কি পাবে? ডাবল পাবে। দুইজন মহিলা যতটুকু পাবে পুরুষ ততটুকু পাবে। এই হুকুম করে দিয়েছেন আল্লাহ। তার মানে আপনি এই আইনটা করে কার বিরোধিতা করতেছেন? জোরে বলেন, কার বিরোধিতা করতেছে? আল্লাহ। এবার দ্বিতীয় ব্যাপারে আসেন। পঞ্চম অধ্যায়ের 5, 2, 3 খ অনুচ্ছেদ 66 নম্বর পৃষ্ঠা, আমি নাম্বার পৃষ্ঠা সহ বলে দিচ্ছি আপনাদেরকে। এই খ নম্বর অনুচ্ছেদে তারা আরেকটা, এই সংস্কার কমিশনের আরেকটা সংস্কার আছে। জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার, প্রতিষ্ঠান ও কাজী অফিসের মাধ্যমে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের ব্যবস্থা করা। এতটুকু ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তথ্য বিনিময়ের ব্যবস্থা করা। এরপরে কি লিখতেছে তারা দেখেন, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। কম বয়সে বিবাহ এটা মানা যায়। একজন ছোট বাচ্চা, তারে আপনি বিয়ে দিয়ে দিলেন, এটা রোধ করতেই পারে, শারীরিকভাবে সে গঠন হয়নি। এখন বাংলাদেশে অভাবের কারণে অনেক সময় বাচ্চাদেরকে এরকমভাবে বিয়ে দিয়ে দেয়, এটা নিষেধ করা যায়। একদম ছোট বাচ্চা, শারীরিকভাবে তার এরকম গঠন হয়নি। কোরআনে কারীমে আল্লাহ কি বলছেন? ওয়া আনকিহুল আয়ামা মিনকুমুস সলিহিন, বাচ্চা তোমাদের ছেলেমেয়েরা যখন যোগ্য হয়, বিবাহের লায়ক হয়, 18 বছরের কথা বলে নেই। আচ্ছা আপনারা বলেন, মেয়েরা এরকম মেয়েও আমাদের গোষ্ঠীর মধ্যে এরকম মেয়ে আছে 30-35 বছর হয়ে গেছে, বিবাহের লায়ক হয়নি, মানসিকভাবে সে এখনো পরিপূর্ণ না, তারে বিয়ে দেওয়া জায়েজ নেই। তারে বিয়ে দেওয়া কি নাই? জায়েজ নেই। সে তো মানসিকভাবে পরিপূর্ণ না, পাগল টাইপের। তা আপনি যে 18 বছর বয়সের করলেন, আমি কি ওই মেয়েটার বিয়ে দিলে ওই মেয়েটার ক্ষতি হবে না উপকার হবে? কোরআনে কারীমে আল্লাহ কি বলছেন? বিয়ের উপযুক্ত হইলে, বিয়ের উপযুক্ত একটা মেয়ে 12-13 বছর বয়সে হইতে পারে। হইতে পারে কি পারে না? যদি শারীরিকভাবে গঠনে অনেক বড় দেখা যায়, কিছু কিছু মেয়েদেরকে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? চুপ করে থাকেন কেন? কথা বলেন না কেন মিয়া? এটা তো আপনাদের দেশের আইন চলতেছে। হ্যাঁ করবে। এত অসচেতন আপনারা, কিছু জানেনই না এই ব্যাপারে। দেখেন এখানে বলতেছে কম বয়সী বিবাহ, বহু বিবাহ রোধ করা যায়। বহু বিবাহ বলতে, বহু বিবাহ এই মানে এক স্ত্রীর একাধিক বিবাহ, এটা জায়েজ করে দিয়েছেন কে? কে জায়েজ করছেন? আপনারা জানেন না একজন পুরুষ মানুষ, মুসলিম পুরুষ মানুষ কয়টা বিবাহ করতে পারবে? কয়টা বিবাহ? এই অ্যাক্সেস দিছেন কে? এই অনুমতি কে দিছেন? এটা আল্লাহ পারমিট করে দিয়েছেন কোরআনের মধ্যে। কোরআনে কারীমে আল্লাহ পাক সূরা নিসার 1ম পৃষ্ঠার মধ্যে বলছেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বুঝেন আমার কথা? আল্লাহ বলছেন তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী 2টা, 3টা, 4টা বিবাহ করতে পারো। এটা জায়েজ করছেন কে? দেখেন এটা কিন্তু শর্ত আছে। আমার ইচ্ছা হয়েছে আমি 2 বিয়ে করে ফেললাম, এরকম কিন্তু সুযোগ নেই। শর্ত আল্লাহ পাক কোরআনে কারীমে জুড়ে দিয়েছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, ফাইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমরা ভয় পাও যে তোমরা ইনসাফ করতে পারবে না, যদি তোমরা ভয় পাও তোমরা ইনসাফ করতে পারবে না, দুইয়ের মধ্যে দুইজনকে একইভাবে সময় দিতে পারবে না, একইভাবে তাদেরকে সম্পদ বন্টন করতে পারবে না, একইভাবে তাদেরকে এই সময় দিতে পারবে না, তাদেরকে এই খরচ দিতে পারবে না, এরকম যদি ভয় পাও,
ফাওয়াহিদাতান, তাহলে তোমরা একটা বিবাহ করবা। কয়টা? তাহলে কিন্তু শর্ত আছে এখানে। শর্ত কি? ইনসাফ। শর্ত কি? যদি বহু বিবাহ করতে হয় ইনসাফ করতে হবে। এই হুকুম কার? তাহলে বহু বিবাহ এটা কোরআনের মধ্যে আছে না নাই? কেউ যদি বহু বিবাহ করে এটা অনুমতি দিচ্ছেন কে? তা আপনি আইন করে কেড়ে নেওয়ার কে? যে অধিকার স্বয়ং আল্লাহ দিছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব ফাইন ইসতাতা'তা মিনকুম ফালইয়াতাযাওয়াজ, হে যুবকের দলবল, হে যুবকরা, ফাইন ইসতাতা'তা মিনকুম মান ইসতাতা'a মিনকুম, তোমাদের মধ্যে যে সক্ষম সে যেন বিয়ে করে নেয়। বেশি বিয়ে করুক, সমস্যা কি? ফাইন্নাহু আহসানু লিল ফারাজ ওয়া আবগাদু লিল বাসর। খেয়াল করেন, ফাইন্নাহু আহসানু লিল ফারাজ ওয়া আবগাদু লিল বাসর। কেননা বিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিধান তোমাদেরকে দিয়েছেন, বিয়ের মাধ্যমে তোমাদের লজ্জাস্থানের হেফাজত হয় এবং নজরের হেফাজত হয়। এখন বহু বিবাহ করলে সমস্যা, কিন্তু পতিতালয়ে গেলে সমস্যা নেই। ঠিক না বেঠিক? গার্লফ্রেন্ড রেখে পার্কের মধ্যে আকাম কুকাম করলে সমস্যা নাই, আর আল্লাহর বিধান মেনে বহু বিবাহ করলে সমস্যা। বোঝা গেল আপনাদের বহু বিবাহের সমস্যা না, বরং আল্লাহর বিধানের দিকে আপনাদের সমস্যা। ঠিক না বেঠিক? স্পষ্ট কথা। দেখেন, এই যে স্পষ্ট এখানে 66 নম্বর পৃষ্ঠার মধ্যে বহু বিবাহের ব্যাপারে তারা স্পষ্ট একদম বিরোধিতা করছে। 3 নাম্বার 10ম অধ্যায়ের একদম প্রথম পৃষ্ঠা, এখানে স্পষ্ট তারা উল্লেখ করছে। দেখেন, শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই যে এখানে লেখা আছে, আপনারা যখন 105 নম্বর পৃষ্ঠা যদি পিডিএফ খুলেন, 105 নম্বর পৃষ্ঠায় এটা স্পষ্ট লেখা, শরীর আমার, সিদ্ধান্ত আমার। শরীর আমার, শরীর আমার। এখানে কে আছে? নিজেরা নিজে সৃষ্টি করছেন, কেউ আছেন এখানে? শরীর কার? শরীর সৃষ্টি করছেন কে? হুকুমও চলবে কার? কোরআনে কারীমে আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, শুনে নাও, সৃষ্টি কার, হুকুমও চলবে কার? আদেশ চলবে আল্লাহর, সৃষ্টিও আল্লাহ। সুতরাং আল্লাহ সৃষ্টির মধ্যে জাতির হুকুম চালানো এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না, যেটাখানে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। কোরআনে কারীমে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র, আদেশ একমাত্র কার? একমাত্র আল্লাহ। কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ বলেন, 3 জায়গায় এই আয়াতটা আল্লাহ টানছেন। 1 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধান অনুযায়ী বিচার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী নির্বাচন করে না। নির্বাচন বলতে মানে দুনিয়াবি নির্বাচন, নির্বাচন বলতে ভোট নির্বাচন না, মানে নিজের জীবনটাকে আল্লাহর হুকুম অনুযায়ী নির্বাচন করে না। 1 নম্বরে বলছে, ফাউলাইকা হুমুজ যালিমুন, 1 নম্বর তারা জালেম। 2 নম্বর বলছে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর বলছে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা পাপাচার, তারা ঘৃণ্য পাপাচার দুনিয়ার মধ্যে। এখন বলেন, এই হুকুম যারা করবে আর যারা মানবে, বুঝেন, যারা করবে আর যারা মানবে তারা মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? এখন যারা মুসলমান হইতে চায় তাদের এইটার বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এবার আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন না করবেন। 4 নাম্বার ব্যাপারে এই যে এখানে তারা একটা কথা আনছে, 10ম অধ্যায়ের 20-এর 2 অনুচ্ছেদের মধ্যে তারা আনছে। আপনারা সবাই জানেন মহিলাদের মাসিক একটা রোগ আছে, আপনারা জানেন না? এটা মাসে পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 দিনই নামাজ ফরজ করছেন, কিন্তু মহিলাদের ব্যাপারে একটু ভিন্নতা আছে। আল্লাহ পাক মহিলাদেরকে একটা ছাড় দিয়েছে, ঠিক না বেটি? মাসে কারো 3-4 দিন বা কারো 1 সপ্তাহ পর্যন্ত হয়, যে 1 সপ্তাহ তাদের আল্লাহ পাক নামাজ থেকে ছুটি দিয়ে দিচ্ছে। এই সময়টাতে তারা নামাজ পড়বে না। রমজান থাকলে রোজার ছুটি আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিয়েছেন, এই সময় তারা রোজা রাখবে না, পরবর্তীতে তারা কাজা করে নিবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট সব কিছু বলে দিয়েছেন। সেইখানে তারা 10ম অধ্যায়ের 10-এর 2 অনুচ্ছেদের মধ্যে তারা বলতেছে, 2021 সালের জাতীয় ঋতুকালীন অর্থাৎ মাসিক স্বাস্থ্য কৌশল থাকলেও বাস্তবায়ন হয়নি। সমাজে প্রচলিত প্রথা, কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত নেতিবাচক ধ্যান ধারণা ও নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা। আচ্ছা, এই যে বলল কুসংস্কার, এই যে মাসিক কুসংস্কার সম্পর্কে তারা বলল, ধর্মীয় যে বিধিবিধানগুলো এগুলো কখনো কুসংস্কার হতে পারে?
কথা বলে না। ধর্মীয় যে বিধিবিধানগুলো, কোরআনের যে হুকুম আহকাম, এগুলো কখনো কুসংস্কার হতে পারে? স্পষ্ট তারা লিখছে এখানে কুসংস্কার। কোরআনে কারীমে আল্লাহ একদম মাসিক সম্পর্কে স্পষ্ট সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন। দেখেন আল্লাহ পাক কি সুন্দর করে বলছে, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ। আরে মহিলাদের এটা বোঝা উচিত, ইসলাম তাদেরকে কতটুকু সম্মান করছে। আগের যুগে মহিলাদের যখন মাসিক হইতো, তাদেরকে ঘর থেকে বের করে একটা কুড়ে ঘরের মধ্যে, একটা ময়লা ঘরের মধ্যে তাদেরকে রেখে দেওয়া হতো। ওইখানে খাবার দেওয়া হতো, মানে কুকুর কুকুর বিড়ালের মতো ওখানে খাবার দেওয়া হতো, ওইখানে থাকবা, মাসিক একেবারে শেষ হইলে তারপর ঘর থেকে পবিত্র হয়ে বেরোতে হতো। এখন কি সুযোগ আছে? একটা মহিলা আপনি যেরকম ঘরে থাকতে পারবেন, রাজরানীর মতো সে ঘরে থাকবে, এই হুকুম করে দিয়েছেন কে? দেখেন আল্লাহ কোরআনে কারীমে বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, ও নবী তারা আপনাকে হায়েজ সম্পর্কে প্রশ্ন করবে। কুল হুয়া আযা, আপনি বলবেন এটা সামান্য একটা সমস্যা, সামান্য একটা সমস্যা। তারা ভাবতো আরে এটা কি একটা সমস্যা, নাপাক একটা জিনিস বের হয়, তাদেরকে বিদায় করো, তাদেরকে ঘরের বাইরে রেখে আসো। অথচ আল্লাহ বলে সামান্য সমস্যা। ফাতাজিলুন নিসাআ ফিল মাহিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে উদ্দেশ্য করে বললেন, মহিলাদের হায়েজের সময় তোমরা তাদের কাছাকাছি যাইবা না। কাছাকাছি যাইবা না বলতে, কাছাকাছি যাওয়া বলতে আপনারা বুঝতে পারছেন কি? যারা পুরুষ মানুষ আছে অর্থাৎ তাদের সাথে সহবাস করবে না। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুর, যতক্ষণ না পর্যন্ত মাসিক শেষ না হয়ে যায়, পবিত্র না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের নিকটবর্তী হইবে না, অর্থাৎ সহবাস করবে না। ফাইদা তাতাহহারনা, যখন মাসিক শেষ হয়ে যায়, যখন তারা পবিত্র হয়, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যেইভাবে আদেশ করেছেন তাদের সাথে সেইভাবে মেলামেশা করো। এটার বিধিবিধান কার? জোরে বলেন, বিধিবিধান কার? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। আর বেহায়া, এমন বেহায়ার বেহায়া, অ্যাড দিয়ে ফেসবুকে, ইউটিউবে, টিভির মধ্যে অ্যাড দিয়ে দিয়ে নাকি তারপর স্কুলের মধ্যে গিয়ে গিয়ে এমন বেহায়া, এগুলা লজ্জাহীন, এগুলার জন্মের পরে মানে লজ্জা নামক ভ্যাকসিন এগুলার দেওয়া হয় নাই। এরকম নির্লজ্জ বেহায়াগুলা মেয়েদেরকে, আমাদের ছোট ছোট মেয়েদেরকে, পুরুষ মানুষকে ওই যে স্কুলের মধ্যে একদম স্পষ্টভাবে তাদেরকে বুঝাইতে যায়। আপনাদের এইখানে কারো মা বাবা, দাদা দাদি, দাদি মা, তারপরে নানি, এরকম কেউ আছে স্কুলে গিয়ে এগুলো বুঝতে হয়েছে? কথা কয় না, এরকম কেউ আছেন স্কুলে গিয়ে বুঝতে হয়েছে? বোকার বোকা এগুলা, এগুলো একদম নির্লজ্জ বেহায়ার মতো মহিলাদের গোপন বিষয়গুলা তাদের সামনে এনে দিস। প্রথম পিরিয়ড বলে তাদের কাছে একটা মানে বিরাট, মানে মহিলাদের এই মানে বিষয়গুলা, সেন্সিটিভ বিষয়গুলোর একদম আইন একদম এমনভাবে হাইলাইট করে, প্রথম পিরিয়ড এটা হইলে নাকি মানে সেলফি তুইলে এটা নাকি খুব স্মরণীয়ভাবে কেক কেক কাইটা নাকি এটার উদযাপন করে। তো পুরুষদের বেলায় তো স্বপ্নদোষ, প্রথম স্বপ্নদোষ হলে কেক কাটা দরকার আছে না নাই? যেহেতু সমতা বিধান আপনারা করতে চান, এটাও করেন। বেহায়াগুলা কোনানকার, এই বেহায়াগুলার কোনো কাজে আপনারা মানে ধর্মীয় যুক্তি তো নাই, আপনি বৈজ্ঞানিক কোনো যুক্তিও পাবেন না। এমন বেহায়ামি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়া, একটা গুণ আছে যেটা আল্লাহ পাক দুনিয়ার সকল নবীদেরকে দিয়েছেন। কয়টা গুণ? কয়টা গুণ? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, এই গুণের নাম হইল লজ্জা। এই গুণের নাম কি? জোরে বলেন, গুণের নাম কি? এই গুণটা আল্লাহ সকল নবীদেরকে দান করছেন। যদি তোমার লজ্জা না থাকে, তুমি যা ইচ্ছা তাই করো। লজ্জা না থাকলে যা ইচ্ছা তাই করো, এটা আল্লাহ বলে দিয়েছেন, আমাদের কিছু করার নেই। তবে আমাদের দেশে এই আইন হবে আর মুসলমান হাতে চুরে পড়ে বসে থাকবে, এটা কখনো হবে না। ঠিক না বেটি? স্পষ্ট কথা। আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান বাংলাদেশ হতে দেয়া যাবে না। 5 নম্বরে তারা একটা কথা বলছে, 4th অধ্যায়ের 4-1 অনুচ্ছেদের মধ্যে তারা ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা করছে। ট্রান্সজেন্ডার আপনারা জানেন, এটা তারা এমনভাবে একটা করে, এটা তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার বোঝা যায়। থার্ড জেন্ডার নামে ইসলামে কোনো কথা নেই। থার্ড জেন্ডার নামে ইসলামে কোনো কি নাই, কথা নেই। হিজরা বলে যে সম্পদটা মানে শব্দটা উল্লেখ করা হয়, ইসলামের বিধিবিধান হইল সে যদি পুরুষের মতো হয়, অধিকাংশ যদি তার পুরুষের মতো হয়, তার হুকুম হইল পুরুষের মতো। তার হুকুম কিসের মতো? পুরুষের মতো। সে পুরুষের মতো চলবে, পুরুষের মতো সব বিধিবিধান তার উপর কায়েম হবে। আর তার যদি শারীরিক গঠন বা সকল কিছু হরমোন জাতীয় এগুলো অধিকাংশ যদি মহিলাদের মতো হয়, সে হবে কিসের মতো? মহিলাদের মতো। স্পষ্ট কথা। ট্রান্সজেন্ডার বলতে কোনো শব্দ ইসলামের মধ্যে নাই, এটা স্পষ্ট কথা। এটা আল্লাহর সৃষ্টির বিকৃতি। এটা আল্লাহর সৃষ্টির কি? বিকৃতি। এখন দেখবেন পুরুষ মানুষ এতদিন দাড়ি ছিল, হঠাৎ করে ওই যে শরীফ থেকে শরীফা শুনছেন না আপনারা?
শরীফ থেকে শরীফা হয়ে গেছে, হঠাৎ করে দাড়ির মোজ সবকিছু মুন্ডায়, তারপরে শারীরিকভাবে বিভিন্ন আকার ইঙ্গিত বুঝায় কি কি কইরা মহিলা হয়ে যায়। এটা নাকি বলে ট্রান্সজেন্ডার। এটা স্পষ্ট হারাম। স্পষ্ট কি? জোরা বলেন স্পষ্ট কি? এই যে কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে আদেশ করি ভালো কাজের, আর তারা খালি আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায়, আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায়। এদেরকে আল্লাহ পাক স্পষ্ট পথভ্রষ্ট বলছেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ বলেন এদের অভিভাবকের নাম হইল শয়তান। এদের অভিভাবকের নাম কি? শয়তান। তা আমাদের অভিভাবক কি আমরা শয়তানকে বানাইতে চাই নাকি আল্লাহকে? আল্লাহরে যদি বানাইতে চান এই আইনের বিরোধিতা করা আপনার জন্য ফরজ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা বিররিজালি মিনান নিসা মিনার রিজাল, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিরনিসা ওয়ান নিসাই বিররিজাল। যে সমস্ত পুরুষ মহিলা সাজে তাদেরকে আল্লাহ অভিশাপ দেন। তাদেরকে অভিশাপ দেয় কে? যেই সমস্ত মহিলা পুরুষ সাজে তাদেরকে অভিশাপ দেন কে? আল্লাহ। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন। এই জন্যে সাবধান থাকা জরুরি। এই যে স্পষ্ট এখানে আসছে আপনাদেরকে এটাও জানাই দিলাম। চতুর্থ অধ্যায় ট্রান্সজেন্ডার এই গেল 5। 6 নাম্বার ষষ্ঠতম অধ্যায়ের 6.3.1 ক অনুচ্ছেদে তারা একটা কথা লিখছে। এখানে হইল নারীর প্রতি বৈষম্যমূলক পশ্চাৎপদ আইনসমূহ সংস্কার করে, ডক্টর ইউনূসের এই সংস্কার কমিশন কি বলতেছে আর কি, সংস্কার করে নারীর পারিবারিক ও জনপরিসরে সম অধিকার নিশ্চিত করতে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে অভিন্ন পারিবারিক অধ্যাদেশ প্রণয়ন করা। যেমন বিবাহ বিচ্ছেদ, স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব, নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমাধিকার নিশ্চিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারের মধ্যে অভিভাবক বানাইছেন কারে? নারীরে না পুরুষরে? বুঝেন নাই মনে হয় আমার কথা। পরিবারের মধ্যে আল্লাহ পাক অভিভাবক দায়িত্বশীল কাকে বানাইছেন? নারীকে না পুরুষকে? এখানে স্পষ্ট বলতেছে এটা ডাইভার্ট করে ইকুয়ালি বন্টন করে দিতে। এটা কি কোরআনের পক্ষের আইন না বিপক্ষের আইন? কোরআনের পক্ষের না বিপক্ষে? কোরআনে কারীমে আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব দান করেছেন। কেন? পুরুষরা খরচ করে। পুরুষরা কি করে? খরচ করে। কে গতর খাটায়? কে? পুরুষরা। এজন্য অভিভাবক হবে কারা? পুরুষরা। দুইজনরে যদি অভিভাবক বানায় দেন, আচ্ছা একটা জায়গার মধ্যে, একটা এলাকার মধ্যে, একটা ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর যদি 2 জন হয়, মারামারি আছে না নাই? লাগবে কি লাগবে না? 2 নেতা, একজন কইব রাস্তার দিক দিয়ে হইব, আরেকজন কইব না আমার বাড়ির দিক দিয়ে হইব। যেমন কোরআনে কারীমে আল্লাহ বলে দিচ্ছেন, আসমান জমিনের মধ্যে যদি আরেকজন আল্লাহ থাকতো তাহলে মারামারি লাগতো কি লাগতো না? তো একটা পরিবারের মধ্যে এরকম ভাবে 2 জন মানুষের মধ্যে 2 জনের যদি আপনি নেতা বানায় দেন, মারামারি আছে না নাই? খালি আছে। 2 জনই মাশাআল্লাহ মানে হাতুড়ি খুন্তি নিয়ে সবসময় প্রস্তুত থাকবে। আপনি কি করতেছেন? এটা স্পষ্ট কোরআনের বিরোধী আইন। এটার বিরুদ্ধেও মুসলমানদের সোচ্চার হওয়া জরুরি। 7 নাম্বার, তাড়াতাড়ি পড়তে হবে। দেখেন এইখানে তারা আরেকটা বিষয়ে উল্লেখ করছে। 7 নাম্বার হলো 40 নাম্বার পৃষ্ঠায় এই সংস্কার কমিশনের 3য় অধ্যায়ের 3.2.2.1 খ অনুচ্ছেদ। এখানে তারা বলেন উত্তরাধিকারে খ্রিস্টীয় ধর্মেও নারীদের সমান অধিকার নিশ্চিত করতে উত্তরাধিকার আইন। যাই হোক, এখানে একটা কথা লিখছে, শিশু ও দত্তক গ্রহণ সংস্কার করে আইনি দত্তক গ্রহণ বিষয়ক একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করতে হবে। দত্তক নেয় না? ছেলে মেয়ে দত্তক নেয় না? আপনাদের এরকম সমাজে নাই? ধরেন ছেলে নাই, দত্তক নিছে, আছে না নাই? আছে। এইখানে লিখছে উত্তরাধিকার আইন প্রণয়ন করে যা শিশুটিকে দত্তক পরিবারে অন্তর্ভুক্ত হিসেবে স্বীকৃতি দিবে। দেখেন কথাটা বুঝছেন, যেই শিশুটাকে দত্তক নেওয়া হয়েছে তাকে পারিবারিক হিসেবে স্বীকৃতি দিবে। এরপরে লিখছে পূর্ণ উত্তরাধিকার প্রদান করবে এবং শিশুটিকে গর্ভজাত সন্তানের মতো একই আইনি সুবিধা প্রদান করবে।
এরপরে সে আইনে নিশ্চিত করতে হবে যে দত্তক গ্রহণ এমনভাবে স্বীকৃত হয় যা শিশুর কল্যাণ নিশ্চিত করে, উত্তরাধিকার অভিভাবকত্ব পিতামাতার অধিকার সম্পর্কে তা স্পষ্ট প্রমাণ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ দত্তক শিশু অর্থাৎ যাকে দত্তক নেওয়া হয়, পালিত শিশু, পালক পুত্র বলা হয় না, পালক পুত্র বা পালক সন্তান, এই ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট সূরা আহজাবের প্রথম পৃষ্ঠার মধ্যে বলছেন, ওয়ামা জাআলা আদিয়াকুম ওয়া আবনাআকুম, তোমরা যাদেরকে ছেলে ছেলে বলো, পালক পুত্র আইনা, আসলে এরা তোমাদের আপন ছেলে হইতে পারে। জোরে বলেন, আপন ছেলে হইতে পারে। যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, এগুলো তোমাদের মুখের কথা। আচ্ছা বলেন, আমি যদি একটা বাচ্চারে নিয়ে আসি ছোটবেলায়, যারে আমার স্ত্রী দুধ খাওয়ায় নেই, এই ছেলে বালেগ হইলে আমার স্ত্রীর সাথে তার দেখা দেওয়া জায়েজ না না জায়েজ? জোরে বলেন, জায়েজ না না জায়েজ? না জায়েজ। যতবার তার ওই মাকে দেখবে, পালক মাকে দেখবে, ততবার ওই মার জেনার গুনাহ হবে, তারও জেনার গুনাহ হবে। সমাজের মধ্যে এরকম আছে না নাই? স্পষ্ট কথা। কোরআনে কারীমে আল্লাহ বলে দিলেন পালক পুত্র কখনো আপন সন্তান হইতে পারে। এই জন্য পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছে। হযরত যায়নাব যখন তাদের তালাক হয়ে গেছে, রাসূল বিয়ে করছে। আপন ছেলে যে নিজের বিবিকে তালাক দিয়ে দেয়, ধরেন আমার একজন ছেলে আছে, তার পুত্রবধূকে আমার ছেলে তালাক দিয়ে দিছে, আমি কি ওই মেয়েরে বিয়ে করতে পারবো? আপন যেটা, তারে বিয়ে করতে পারবো। কিন্তু যারা আমি পালক পুত্র নিচ্ছি, যে ছেলে আমার আপন না, সেই ছেলের বউ যদি তালাক হয়ে যায়, তাহলে আমি তারা বিয়ে করতে পারবো, কারণ সে আমার আপন ছেলে না। পালক পুত্র খালি মুখের কথা, এটা পুত্র না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তোমাদের ভাইয়ের মতো। এরা তোমাদের কিসের মতো? ভাইয়ের মতো, যদিও তোমরা তাদেরকে নিজের ছেলে সন্তানের মতো দেখো, আপন ছেলে না। আপনি এখানে সম্পূর্ণ কোরআন বিরোধী আইন প্রণয়ন করতেছেন। প্রত্যেকটা আইন দেখেন, তারা একদম কাটা কাট, একদম কোরআন বিরোধী আইনগুলো তারা ঢুকিয়ে দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে মুখোমুখি করানোর জন্য। দেখেন 8 নাম্বার 12তম অধ্যায়ের 12, 3, 11 এর অনুচ্ছেদ, এখানের মধ্যে তারা এলাহি এক কাণ্ড নিয়ে এসছে, বিরাট এক কাণ্ড নিয়ে এসছে, যেটা কোরআনে কারীমের একদম ফায়সালা স্পষ্ট বিধান তারা নিয়ে এসছে। বাংলাদেশে যৌনকর্মীদের আইনগত কোনো স্বীকৃতি নেই, তবে যৌন পেশা সম্পর্কে কোনো সুস্পষ্ট আইনও নেই। আইন না থাকায় যৌনকর্মীরা পুলিশের হয়রানি ও সামাজিক বৈষম্যের শিকার হন। মাশাআল্লাহ, বাপরে কি মায়া এদের জন্যে। এরপরে দেখেন, আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার অভাবে তারা আরও ঝুঁকির মধ্যে থাকেন। শ্রমিক হিসাবে স্বীকৃতি না থাকায় তারা আইনি সহায়তা, নিরাপত্তা পান না। এই জন্যে তাদেরকে শ্রমিক হিসাবে নিরাপত্তা দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যৌন পেশা, এটা হালাল না হারাম? এটা কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? কোরআনে কারীমে আল্লাহ স্পষ্ট সূরা নূরের প্রথম পৃষ্ঠায় বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরুষ এবং ব্যভিচারিণী নারী, পুরুষ ব্যভিচারী এবং মহিলা ব্যভিচারিণী, তাদেরকে যখন ধরা পড়ে তাদেরকে 100 বেত্রাঘাত করবা। কয়শত বেত্রাঘাত? জোরে বলেন, কয়শো বেত্রাঘাত? 100 বেত্রাঘাত তাদেরকে করবা। ওয়ালা তাকুলকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তাদের এই কাজে, এই বিচারে কখনো ছাড় দিবা না, তাদেরকে এই বেত্রাঘাত করতেই হবে। শুধু তাই না, আরো বিধান দিয়ে দিছে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, তাদের শাস্তির সময় একটা মুমিনদের দল উপস্থিত রাখবা, যেন দেখতে পারে যে এই গুনাহ করলে এই শাস্তি, এগুলো থেকে যেন তারা বিরত থাকতে পারে। স্পষ্ট কথা, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুযু আদনি, আমার থেকে বিধান নাও। কি বিধান? হুজুর কি বিধান নিব? কয় কদ জাআলাল্লাহু আলাইহিন্না সাবিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছে। কয় কি বিধান? কয় আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ ব্যভিচারিণী আর পুরুষ ব্যভিচারী, অর্থাৎ যে পুরুষ জেনা করছে এবং যে মহিলা জেনা করছে, তারা যদি ধরা খায়, হাদিসের মধ্যে তাদের শাস্তি হলো 2টা। তাদের শাস্তি কয়টা? 1 নাম্বার আল জিলদু মিআ, 100 বেত্রাঘাত। কয়শো বেত্রাঘাত? পুরুষ যদি এগুলা বিবাহিত হয়, কয়শো বেত্রাঘাত? 100 বেত্রাঘাত করে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করতে করতে এদেরকে হত্যা করা। পাথর নিক্ষেপ করতে করতে এদেরকে কি করা? হত্যা করা। বলেন
এই হুকুম যদি আমাদের সমাজে বাস্তবায়ন হইতো, পরকীয়া বর্তমানে যে ঘরে ঘরে হইতেছে, এই পরকীয়া থাকতো না, বন্ধ হয়ে যেত? এই জোরে বলেন, থাকতো না, বন্ধ হয়ে যেত? এই পরকীয়ার কারণে বাংলাদেশে হাজার হাজার সংসার নষ্ট হইতেছে, ঠিক না বেটি? কই গেল আমাদের এই কোরআন বিরোধী সম্পূর্ণ আইন বাস্তবায়ন হইতেছে? এরপরে বলতেছে ওয়াল বিক্রি, আর যদি তারা অবিবাহিত হয় তাহলে তাদের শাস্তি হইল আল জিলদু মিআ, প্রথমে 100 বেত্রাঘাত করবে, পরে ওয়ানাফিউ সানাতিন। মুসলিম শরীফের 1670 নাম্বার হাদিস, 1690 নাম্বার হাদিসের মধ্যে বলছে, তার যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত, আর ওয়ানাফিউ সানাতিন, 1 বছরের জন্য তাদেরকে দেশ থেকে বের করে দিবে। কয় বছরের জন্য? জোরে বলেন, এই বিধান কার? আরো জোরে বলেন, এই বিধান কার? আল্লাহ। সর্বশেষ যেটা বলতেছি 9 নাম্বার বিধান, এটা আরো ভয়ঙ্কর বিধান, আল্লাহর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক বিধান। এই বিধানের মধ্যে আসছে 3য় অধ্যায়ের 3-2-1-1-3 ক অনুচ্ছেদ, এখানে আসছে যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়। অর্থাৎ কোরআন অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা উচিত নয়। তারপরে তারা বলতেছে তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া, অর্থাৎ ইসলাম ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক, তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন, এই জমিন কার? আরো জোরে বলেন, এই জমিন কার? হুকুমও চলবে কার? তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহর মুমিন বান্দারা যতদিন জমিনে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর নামের নারা উঠবে, কেউ বাধা দিতে পারবে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আবার বলে, জমিন কার? হুকুমও চলবে কার? স্পষ্ট কথা। মুসলমানরা যেখানে সাক্ষ্য দিতেছে সেখানে আপনি কে? মুসলমানদের এই আইনের বিরুদ্ধে এরকম কথা বলা। রাষ্ট্র ইহুজাগতিক ধর্ম, রাষ্ট্রের ধর্ম তো বলতেছি না, রাষ্ট্রের জনগণের ধর্ম। এখানে রাষ্ট্রীয় ধর্ম মানে কি বোঝানো হয়? রাষ্ট্র ধর্ম পালন করে? এই মিয়া, রাষ্ট্র নামাজ পড়ে? বাংলাদেশ কখনো নামাজ পড়তে শুনছেন? কথা কয় না। বাংলাদেশ নামাজ পড়তে শুনছেন? রাষ্ট্র তো ধর্ম না, রাষ্ট্রের জনগণের ধর্ম বলা হয়, রাষ্ট্রের জাতীয় ধর্ম। যেই দেশে 85% মুসলমান ইসলাম পালন করে, সেই দেশের ধর্ম কি হওয়া উচিত? জোরে বলেন, সেই দেশের ধর্ম কি হওয়া উচিত? তো সেখানে দ্বিতীয় কথা কিসের? এই জন্যে ওই আগের যে সংবিধান, ইনশাআল্লাহ আল্লাহ, আমি নাম বলবো না, নাম বললে একতরফা হয়ে যাবে। এক আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ বাংলাদেশে এক আল্লাহর উপর আস্থা রেখে একবার তারপরে সংবিধান করেছিল। ইনশাআল্লাহ এরকম একটা কথাও হয়েছে, তারা যদি এরকম ক্ষমতার মধ্যে আসে, তারা নাকি ওই সংবিধান চেঞ্জ করে ওই আল্লাহকে নাকি ওইখানের মধ্যে বসাবে। আলহামদুলিল্লাহ আমরাও ইনশাআল্লাহ এই বিশ্বাসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমাদেরকে এরকম তৌফিক দেখ, বহুত্ববাদ বাদ দিয়ে স্বয়ং এক আল্লাহর উপর বিশ্বাস রেখে রাষ্ট্রধর্মকে ইসলাম করে সামনে এগিয়ে নিয়ে যাব। এই প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগানোর তৌফিক দান করুক। এখন কথা হইলো, আমাদের কাজ কি? যেখানে মার্চ ফর গাজা, গাজার মধ্যে এসে লক্ষ লক্ষ মাইল দূরে এতগুলো মানুষ হত্যা হইতেছে, সেখানে বাংলাদেশের মধ্যে আমরা এই মিছিল করছি কি করি নেই? সমাবেশ করছি কি করি নাই? যেখানে এখন আমাদের দেশের মধ্যে স্বয়ং কোরআনের বিরুদ্ধে, একদম কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের হুকুম আহকামের বিরুদ্ধে যে আইনগুলো প্রণয়ন হইতেছে, এগুলোর বিরুদ্ধাচরণ আমাদের করা দরকার আছে না নাই? আমরা যদি না করি, এই আইন যদি পাশ হয়ে যায়, বাংলাদেশের 18 কোটি মুসলমান সত্যি করে বলেন তো কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাবে? জান্নাতে যেতে পারবে? পারবে না, স্পষ্ট কথা। এজন্য এটা আপনাদের রাস্তা, আপনারা কি করবেন? এখন দেখা উচিত কারা এটার বিরোধিতা করা। আমাদের কাজ হইল 3রা মে অর্থাৎ আগামীকাল 3 মে 2025 সাল শনিবার সকাল 9টার সময় বাংলাদেশের সবচাইতে বড় অরাজনৈতিক অর্গানাইজেশন, নাম কি জানেন? বাংলাদেশের অরাজনৈতিক ইসলামী অর্গানাইজেশন নাম জানেন না? হেফাজতে ইসলাম বাংলাদেশ। কি নাম? এটার বিরুদ্ধে আপনাদের কোনো কথা আছে? যদি কথা থাকে আপনারা আমারে জিজ্ঞাসা করেন, আমি বলে দিব ইনশাআল্লাহ। ব্যক্তি বিশেষ দোষ থাকতেই পারে, পারে কি পারে না? এই কথা বলেন, পারে কি পারে না?
মুসলমানদের মধ্যে খারাপ ভালো আছে না নাই? এখন যদি আপনি বলেন ইসলাম ধর্মটাই খারাপ, এটা কি ঠিক হবে? এটা কি ঠিক হবে? ঠিক হবে না। এই জন্য এই দলের মধ্যে কিছু লোক ছিল সুবিধাবাদী, আলহামদুলিল্লাহ এদেরকে বের করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমির এখনো আছে। এই আমিরদের নেতৃত্বে আগামীকালকে সকাল 9টার সময় সৌরওয়ার্দী উদ্যানে কর্মসূচি ঘোষণা করা হবে। কি কর্মসূচি আসবে? আপনাদের প্রত্যেককে দাওয়াত থাকবে, আপনারা প্রত্যেকে যাবেন ইনশাল্লাহ আমাদের বরপা থেকে সকাল এই 6:30 বা 6:30টার দিকে বাস যাবে। মেহেরবানি করে ফজরের পরে ফজর নামাজটা মসজিদে পইরা আপনার স্ট্যান্ডে চলে যান, ওখান থেকে বাস যাবে। আমি যদি থাকলাম আলহামদুলিল্লাহ, না থাকার সম্ভাবনা বেশি, মানে এইখান থেকে আমি আলাদা যাব হয়তোবা, ওলামায়ে আমরা যাবো, এদের সাথে যাব। মেহেরবানি করে আপনাদেরকে বলবো, আপনারা যারা আগামীকালকে ছুটি আছে প্রত্যেকেই ইনশাল্লাহ মেহেরবানি করে বাস যাবে বরপা স্ট্যান্ড থেকে, প্রত্যেকে যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, চেষ্টা তো করবো ইনশাআল্লাহ, না যেতে পারি ওটা ভিন্ন কথা, চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যেন কিয়ামতের ময়দানে দাঁড়াইতে না হয়। যে কথাগুলো বললাম